ওকে, সো এখন আমরা হচ্ছে মন্টির জন্য কেক আনতে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শেষ, আজকেও মঙ্গলবার। আমরা আজকে জানাতের বাসার আগে মন্টির বাসা যাচ্ছি, যেহেতু আজকে ওর বার্থডে। তো আমরা হচ্ছে ওর বার্থডে ওখানে সেলিব্রেট করবো। ফার্স্টে হচ্ছে আমরা কেক আনতে যাচ্ছি, ও হচ্ছে আমাদের সাথে নেই এখন। এরপরে হচ্ছে হ্যাঁ। So hi everyone, welcome to my another vlog. I hope all of you are doing well. কেক পাওয়ার পর কেমন লাগছে পাউরি? খুবই ভালো। আমি আসলে ডিজাইনটা আপনাকে কিছু বলি না, আচ্ছা বলছিলাম হচ্ছে পিঙ্ক কালার হবে আর ফ্লাওয়ারের মধ্যে, তো ওভাবেই করে দিয়েছি। জানি না মন্টির কেমন লাগবে, চলো দেখি। Not my birthday. কেকটা রিসিভ করার পরে আমরা সবাই হচ্ছে মন্টির জন্য গিফট কিনতে DIY-তে চলে গিয়েছিলাম। মন্টির জন্য গিফট কিনতে আসছে। আমরা কি কিনবো? ওর জন্য গিফট দেখতে দেখতে আমারও কয়েকটা জিনিস পছন্দ হয়ে যায়, যেমন এগুলো খুবই কিউট ছিল, আমি নিয়েছিলাম। তানিয়াও অনেক কিছু নিয়েছি ওর বাসার জন্য। তার কিছুক্ষণ পরে আমরা সবাই মন্টির বাসার নিচে পৌঁছে যাই। আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, আরও অনেকেই ছিল। তো এই যে লিফটে আমরা ওয়েট করতে পারছিলাম না, কারণ ও জানে না যে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ওর বাসায় যাচ্ছি, কারণ সে জানতো হচ্ছে শুধু আমি আর নিবেদিতা যাচ্ছিলাম। দরজাটা খোলার জন্য ওয়েট করছিলাম ওর বাসায়। জান্নাত আগে ওর বাসায় চলে গিয়েছিল, তো আমরা বাসায় পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আমি তো আবার কি বলবো, ওর বাসায় গেলে ওর মিররটা আমার খুবই ভালো লাগে, এখানে গিয়ে আমি ছবি তুলি। আর হচ্ছে কি এখানে আসার পরে আমার আরও টায়ার্ড লাগছিল, আমি তো অলমোস্ট ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়ার আগে, মানে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর ওদের সাথে গল্প করে। কারণ আমাদের সকাল একদম 8টা থেকে হচ্ছে ক্লাস ছিল, ক্লাস করে সবাই টায়ার্ড। তো মঙ্গলবারের দিন ক্লাসের পরে হচ্ছে আমাদের প্রায় 3-4 ঘন্টা ব্রেক থাকে। তো প্রত্যেকবার যেহেতু জান্নাতের বাসায় যাওয়া হয়, এবারে মন্টির বার্থডেটা খুবই ভালো একটা দিনে পড়েছে। বাসায় যাওয়ার পরে গল্প শুরু করে দিয়েছিলাম, অনেক কিছু নিয়ে আমরা ডিসকাস করি। তো আমাদের বার্থডে গার্ল, প্রিটি বার্থডে গার্ল। সকাল সকাল যেহেতু ক্লাস ছিল, তাই বেশি কিছু সকালে খাওয়া হয়নি, জাস্ট দই খেয়েছি আর সাথে ছিল ডিম। কিছুদিন পরে পিকনিকে যাচ্ছি, তাই ওইসব নিয়ে আমাদের আলোচনা চলছিল কি করবো। বল Sir, but no comment. Outfit Oh God. I'm gonna reject for you long. এই যে আরেকজনের মুড খারাপ। কেমন লাগছে? মনে মনে ভাবি কিছুদিন পরে হচ্ছে ভার্সিটির লাইফ শেষ হয়ে যাবে, আর এই স্ন্যাকগুলোকে আমি খুবই মিস করব। ওরা সত্যি খুবই ভালো, আমার খুবই কেয়ার করে, ইভেন আমাকে অনেক ভালোবাসে। আমরা কোথাও গেলে সবাই একসাথে যাই, ভার্সিটি থেকে হোক সেটা বা আগে থেকে প্ল্যান করে হোক, যেটা আমাদের সবারই অনেক ঘুরতেও ভালো লাগে। আমরা একসাথে খাওয়া দাওয়া করি প্রায়। টায়ার্ড লাগছিল কিন্তু ঢং শেষ হচ্ছিল না, কি বলবো। যাই হোক, এদের সাথে থাকতে থাকতে 3টা বছর যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। দেখতে দেখতেই চলে গেল, আর হাতে আছে মাত্র কয়েক মাস। তারপরে আমরা খুবই এনজয় করছি লাস্ট ইয়ারে এসেও। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পাল্লা। খাওয়া দাওয়া কি বলবো, আন্টি অনেক কিছু রান্না করেছে। আগের বার যখন ওদের বাসায় গিয়েছিলাম, আন্টি আমাকে খাওয়ার শেষ করে আবার বক্সে করে খাবার দিয়েছিল। তো এখানে ছিল হচ্ছে রোস্ট, এরপরে হচ্ছে চিংড়ি দিয়ে আন্টি হচ্ছে চপ রান্না করেছে মনে হয়, ওইটাও খুবই ভালো লেগেছে, যেহেতু আমার চিংড়ি মাছ খুবই পছন্দ। তারপর খাওয়া দাওয়া শেষ না হতে নিবেদিতার সাথে আমি কি বলবো, কোক না খেলেই হচ্ছে মনে হয় যে খাওয়া হজমই হয় না।
খাওয়া দাওয়া শেষ করে নিবেদিতা, আমি আর সবাই মিলে হচ্ছে একটু রেডি হচ্ছিলাম, কারণ আমরা আবার ছবি তুলবো, মন্ডির কেক কাটবো। আর যখনই হোক এই সাজুগুজু করতে খুবই ভালো লাগে আমার, কি বলবো। আর তানিয়া যে কি সুন্দর রেকর্ড করে সব কিছু। একদম প্রথমে যেটা ছিল ওইটা হচ্ছে আসল সারপ্রাইজ, আর এটা ছিল একটু ঢং। আমরা রেকর্ড করার জন্য হচ্ছে এগুলা করছিলাম। আর এই কেকটা ছিল মন্টির বার্থডের জন্য আমার থেকে একটা ছোট্ট উপহার। এই যে এখানে আছে তার বিলাভেড ক্যামেরাম্যান, বেস্ট ফ্রেন্ড। এই হচ্ছে পাউরি, এই হচ্ছে নিবেদিতা। হাই নিবেদিতা। আর এইটা হচ্ছে বাসার জারা, আমাদের বাসার লাইমলাইট। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে আগে নিজে খাওয়া, তারপর বাবুরে খাওয়া দে। আন্টি খাওয়া যা, আন্টি খাওয়া যা। এবার বাবুরে খাওয়া দে। ওই বাবু ইয়ে এখন আবার ক্লাসের জন্য চলে যাব, তাই আর একটু সাজুগুজু করছিলাম। আমরা আসলে এবারে অনেক কিছু মজা করেছি, কিন্তু আসলে এটা হয় যে সব কিছু রেকর্ড করা পসিবল হয় না, সব কিছু আমরা রেকর্ডও করি না। আমরা মোমেন্টগুলোকে খুবই এনজয় করি। তো সবাইকে বিদায় দিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম। মন্টি যাবে না, যেহেতু ওদের বাসায় আজকে অনেক গেস্ট আসবে, এই জন্য আমরা ওকে বাই বাই বলছিলাম। সবাইকে কথা বলে আমাকে করতেছে। ছোট মানুষ। জ্যাম থাকার কারণে বাসা থেকে ভার্সিটি যেতে অনেকক্ষণ টাইম লেগেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম একটুর জন্য জানি না। ক্লিপসগুলো নেওয়ার সময় দেখি যে এরা আবার সব কিছু এগুলো রেকর্ড করে রেখেছে। তো এই যে আমরা আবার ভার্সিটিতে ফিরলাম, এরপরে ক্লাস আছে একটা, তারপর হচ্ছে আবার যে যার বাসায় চলে যাব। আজকে সারাদিন খুবই এনজয় করেছি, খুবই মজা করেছি, ভালো খাওয়া দাওয়া হয়েছে। এই তো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।